মানে শোক কাটিয়েই আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তার মধ্যে আমরা দেখছি যে এখানে অন্যতম একটি আলামত নষ্ট করার একটি প্রবণতা আমরা দেখতে পেলাম। এই আইনি প্রক্রিয়া যেটি চলছে সেটিতে মিমো আপুর পরিবারকে দায়িত্বে রেখে, মিমো আপুর পরিবারকে পরিচালনার দায়িত্বে রেখে এই আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ আর্থিক দায়ভার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বহন করতে হবে। উপস্থিতি আপনারা জানেন যে কি বিশেষ পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের বড় বোন মুনিরা মাহাজাবিন মিমোর যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং সেই মৃত্যুর ঘটনায় বিচার নিশ্চিতকরণ, আমাদের যে একাডেমিয়া বিভাগ সেখানে দীর্ঘদিনের বিরাজমান নিপীড়ন ও হয়রানি বন্ধের দাবিতে আজকে আমরা এখানে এক সমবেত হয়েছি। আপনারা সবাই জানেন যে কি ঘটেছে এবং এর পরবর্তীতে তদন্ত প্রক্রিয়াও চলছে, তা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের আজকে আমরা এটা শুনলাম এবং দেখতে পেলাম যে আমাদের বিভাগের যে অভিযুক্ত শিক্ষক, সেই শিক্ষকের যে রুম, যে কক্ষটি রয়েছিল কলাভবনে, সেই কলাভবনের তালার পরিবর্তন করা হয়েছে। 3040 নম্বর রুমের যে তালা, সে তালাটি পরিবর্তন করা হয়েছে এবং এটিকে আমরা খুবই সন্দেহের চোখে দেখি। এই বিষয়ে স্যারকে কিংবা আমাদের প্রশাসনকে কিংবা আমরা যদি শিক্ষার্থী এখানে আছি, আমাদের কাউকে অবগত করা হয়েছে কিনা আমরা জানি না। এই পদ্ধতির মধ্যে দিয়ে পরিষ্কার হয় যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তাদের ভূমিকাটাকে আমরা এখানে প্রশ্ন করতে চাই। তারা কি করতে চায় এবং তারা কেন এই ধরনের সন্দেহজনক আচরণ আমাদের সাথে করছেন। ঠিক একই সাথে আমরা এই জন্যই আমাদের বিভাগ থেকে একটি বিবৃতি আমরা পেয়েছি এই বিষয়ে, এবং সেটিতে আমরা সুস্পষ্ট হতে পারিনি যে বিভাগের অবস্থান কোন দিকে। তো আজকে এই জন্য আমাদের দাবি, এই যে সম্পূর্ণ ঘটনা এবং একজন শিক্ষক যে অভিযুক্ত আছেন এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমাদের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করবে, তাদের একটা স্পষ্ট বিবৃতি আমরা এখান থেকে আশা করি। এবং একই সাথে সমস্ত ঘটনার জন্য যিনি অভিযুক্ত শিক্ষক আছেন তার স্থায়ীভাবে চাকরিচ্যুতি আমরা দাবি জানিয়েছি। আমাদের এই সম্পূর্ণ একাডেমিয়ায় শুধু থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে না, এই সম্পূর্ণ একাডেমিয়ায় একটি ভয়ের সংস্কৃতি লালন করা হয়। সেই ভয়ের সংস্কৃতি যে মানসিক নিপীড়ন মানুষের ওপর চালানো হয়, সেটি ফলাফল কিংবা চাকরির প্রলোভন দেখিয়ে কিংবা একটি, আপনারা যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী তাদের যে জীবনযাত্রা তা অত্যন্ত মানবেতর জীবনযাত্রা, এবং এই মানবেতর জীবনযাত্রায় রেখে প্রতিনিয়ত নিপীড়নের মধ্যে রেখে প্রতিনিয়ত একটি অমানবিক জীবনযাত্রায় রেখে আমরা আশা করছি যেখান থেকে মানবিক জ্ঞান উৎপাদন হবে, যেটি প্রায় অসম্ভব ব্যাপার। তাই আমরা এই নিপীড়ন মুক্ত একটি একাডেমিয়ার দাবি জানাচ্ছি এবং একই সাথে তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি, এবং সেই প্রসেসের মধ্যখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের পক্ষ থেকে যা তাদের অবস্থান স্পষ্ট করে, তাদের যে শিক্ষক এবং শিক্ষার্থী যারা এই ঘটনায় অভিযুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে একটি স্পষ্ট কঠোর অবস্থান নেয়, এবং কলাভবনের 3040 নম্বর রুমের তালা সহ যে ধরনের সন্দেহজনক প্রবণতা আমরা দেখতে পেলাম তা যাতে অবিলম্বে বন্ধ করে এই ঘটনায় সর্বোচ্চ চাপ সৃষ্টি করে যে এই ঘটনার ন্যায় বিচারটি নিশ্চিত হয়। এবং একই সাথে এই আইনি প্রক্রিয়া যেটি চলছে সেটিতে মিমো আপুর পরিবারকে দায়িত্বে রেখে, মিমো আপুর পরিবারকে পরিচালনার দায়িত্বে রেখে এই আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ আর্থিক দায়ভার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বহন করতে হবে। এর বাইরে চূড়ান্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিদেশ গমনের ক্ষেত্রে কোনো রকম এনওসি দেওয়া যাবে না, অর্থাৎ ছাড়পত্র দেওয়া যাবে না। এবং একাডেমিক কাজের বাইরে একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীর সম্পর্ক কীরকম হবে সেই বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো স্পষ্ট নির্দেশনা আমরা দেখতে পাই না। এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে হবে যে একজন শিক্ষক একজন শিক্ষার্থী, অর্থাৎ একজন সিনিয়র স্কলার এবং জুনিয়র স্কলারের মধ্যে যোগাযোগটি কেমন হবে সেই বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে। এবং এই সবটি বলে আমাদের কি, এবং এর বাইরে আপনারা বুঝতেই পারছেন আমাদের আসলে কারোর এখানে কথা বলার মতো অবস্থায় নেই। আমাদের মানে শোক কাটিয়েই আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তার মধ্যে আমরা দেখছি যে এখানে অন্যতম একটি আলামত নষ্ট করার একটি প্রবণতা আমরা দেখতে পেলাম। যেখানে শোক কাটিয়ে আমরাই দাঁড়াতে পারিনি, তার আগে আলামত নষ্টের আলামত আমরা দেখতে পাচ্ছি। এই প্রক্রিয়ায় কারা করছে, কারা কালকে তালা দিল, সেই তদন্তের দায়ভার প্রশাসনের, এবং প্রশাসনকে আমরা সেই আহ্বানই জানাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেমিসেসে কেউ এই তালাটা কিভাবে মারতে পারে সেটাই আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।